রবীন্দ্রনগর কাণ্ডে মূল অভিযুক্ত সহিংসা সহ বাকি অভিযুক্তদের চলছে টানা জিজ্ঞাসাবাদ। বয়ানে বিস্তর অসঙ্গতি থাকায় 5 জনের মধ্যে বাকি 2 জন অভিযুক্তকে অন্য থানায় নিয়ে গিয়ে চলছে জিজ্ঞাসাবাদ, খবর পুলিশ সূত্রে। এদিকে 11 দিন পেরিয়ে গেলেও নির্যাতিত নাবালকের কোনো হদিশ এখনো পাওয়া যায়নি। ইতিমধ্যেই যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে রবীন্দ্রনগর কাণ্ডে, তাদের প্রত্যেককেই একেবারে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং বিস্তর অসঙ্গতি পাওয়া গিয়েছে তাদের বয়ানে। সেক্ষেত্রে বাকি 2 জন অভিযুক্তকে অন্য থানায় নিয়ে গিয়ে চলছে জিজ্ঞাসাবাদ, এমনটাই খবর পুলিশ সূত্রে। এদিকে 11 দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত নির্যাতিত নাবালকের কোনো হদিশ বের করতে পারেনি পুলিশ। রবীন্দ্রনগর কাণ্ডে মূল অভিযুক্ত সহিংসা সহ বাকি অভিযুক্তদের টানা জিজ্ঞাসাবাদ করে পুলিশ এবং সেক্ষেত্রে যে বিষয় উঠে এসেছে, তাদের বয়ানে বিস্তর অসঙ্গতি পাওয়া যাচ্ছে এবং সেক্ষেত্রে 2 অভিযুক্তকে ইতিমধ্যেই অন্য থানায় নিয়ে গিয়েও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে সহিংসা কিন্তু তার বয়ানে বারবার বলেছে যে নির্যাতনের পর ওই কিশোর সেখান থেকে চলে যায়, কিশোর সেখান থেকে পালিয়ে যায় বলে দাবি করছে সহিংসা। তবে পালিয়ে যাওয়া কিশোরের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না, সিসিটিভিতেও কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না ওই কিশোরের। ফলত ওই কিশোরকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। এখনো পর্যন্ত প্রায় 12 দিন হয়ে গিয়েছে, 11 দিন পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত নাবালক ওই কিশোরের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। রবীন্দ্রনগর কাণ্ডে সহিংসা সহ 5 জনকে টানা জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তবে তাদের বয়ানে একাধিক অসঙ্গতি থাকায় ইতিমধ্যেই 2 অভিযুক্তকে অন্য থানায় নিয়ে গিয়ে চলছে জেরা। বিস্তর অসঙ্গতি রয়েছে তাদের বয়ানে এবং সহিংসা যে দাবি করছে যে ওই নির্যাতনের পর ওই নাবালক কিশোর সেখান থেকে পালিয়ে যায় বলে দাবি করে সহিংসা।